হরে কৃষ্ণ বন্ধুরা, আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমেই আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি দুটো লেবু। আমি লেবু দুটো কেটে নেব এবং দুধটা গরম বসিয়েছি, ওইটা আমি ছানা কাটিয়ে নেব। ছানা কাটানো হয়ে গেলে আমি একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির মধ্যে লেবুর রসটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব। যদি আমার মতন দোকান হয় দুকোষ দূরে, তখন তো বাড়িতে মিষ্টি তৈরি করে খাওয়াই ভালো, না হলে তো পাওয়া যাবে না। এইভাবে একবার ভাপা সন্দেশ বানিয়ে দেখবেন। দোকানের মতন অত ভালো না হলেও খুব খারাপ হবে না, একবার চেষ্টা করে দেখতে পারেন। ছানাটা আমার কাটানো হয়ে গেছে, ছানাটা এবার আমি ধুয়ে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, ছানাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যদি কম মিষ্টি পছন্দ করেন কম দেবেন। এবং দিয়ে দিয়েছি লিকুইড দুধ এবং 1 চামচ মিল্ক পাউডার। আমি ঘি বিরাজ করে নিয়েছি এবং একটা কাগজে নিয়ে আমি ওইটার মধ্যেও ঘি বিরাজ করে দেব। দিয়ে যে মিক্সিং জারে আমি পেস্টটা করে রেখেছিলাম, সেইটা আমি এবার এর উপরে ঢেলে দেবো। আমার একটু পাতলা হয়ে গেছে, একটু ঘন করবেন, কারণ আমারটা একটু দুধটা বেশি পড়ে গেছিলো, ওই জন্য পাতলা হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দেব কেশর। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন। খেতে হয় খুব সুন্দর। আমি এইদিকে একটা জায়গা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ওর মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি খুব সাবধানে আস্তে আস্তে এটা বসিয়ে দেব। দিয়ে আমি ওভেনটা অন করে নিলাম। নিয়ে এবার আমি এটা ভাপাতে দেব সিম আঁচে 10 মিনিট। 10 মিনিট পর দেখুন, আমি চাপাটা খুলে দেখে নেব। পনির টিক্কা বানাবো বলে আমি স্টিকটা এনেছিলাম, এই স্টিকটা দিয়ে দেখে নেব ভেতরে কাঁচা আছে কিনা। দেখুন, আমার একটুকু কাঠিতে লাগেনি, খুব সুন্দরভাবে এটা ভাপানো হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। এটা এবার আমি এইভাবে উবুর করে নেব। নিয়ে আবারও আমি সোজা দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। কাগজটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। লাইক করতে একটা আঙুল প্রয়োজন, তাও বন্ধুদের কাছে একটা আঙুল পেশ করলেই যে লাইক দেয়া যায়, তাও বন্ধুরা দেবে না। অনুরোধ রইল, একবার এইভাবে ভাপা সন্দেশ করে খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর সন্দেশটা হয়েছে। আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি। এটা খুবই নরম হয়, বাচ্চাদের দিলে বাচ্চারা খুব আনন্দ করে খাবে। একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ বন্ধু।